ইউনুস শোষণের অবসান চেয়ে জাতি ঐক্যবদ্ধ। গত এক বছরে বাংলাদেশ দেখেছে কিভাবে একটি দেশ সম্ভাবনা থেকে ধ্বংসের দিকে গড়িয়ে পড়ে। ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অবৈধ, জঙ্গিবান্ধব, অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে শোষণ, ষড়যন্ত্র ও ঘৃণার বিষ ছড়িয়েছে। উন্নয়ন থেমে গেছে, মানুষ বঞ্চিত হয়েছে তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা থেকে। কিন্তু এই অন্ধকার সময়ই মানুষ বুঝতে শিখেছে কে সত্যিকার অর্থে এই দেশের ভবিষ্যতের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশপ্রেম, নেতৃত্বগুণ, রাজনৈতিক দূরদৃষ্টি এবং উন্নয়নমুখী চিন্তার প্রতি মানুষের আস্থা আবার জেগে উঠেছে। দেশ জুড়ে একটাই আকাঙ্ক্ষা, ফিরে আসুক শেখ হাসিনার শাসন, ফিরুক উন্নয়নের ধারাবাহিকতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ছিল আমাদের গর্বিত বিজয়ের দিন, কিন্তু সেই বিজয়ের পূর্ণতা আজও অধরা। ষড়যন্ত্র, ধর্মান্ধতা ও রাজনৈতিক অপসৃজন আমাদের পিছিয়ে দিয়েছে বারবার। তবে আজ শেখ হাসিনার নেতৃত্বে আবার একটি ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে, সত্যিকারের সোনার বাংলা গড়ার সুযোগ। এই পথে আমাদের করণীয় কি? দেশ থেকে সাম্প্রদায়িক উত্থান, হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘু বিদ্বেষ পুরোপুরি উচ্ছেদ করতে হবে। যারা ভ্রাতৃপ্রতিম প্রতিবেশীকে শত্রু বানিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। মৌলবাদ ও জঙ্গিবাদকে রুখে দিতে হবে রাষ্ট্রীয় কৌশলে। ধর্মকে কোনোভাবেই রাজনীতি বা অর্থ উপার্জনের মাধ্যম হতে দেওয়া যাবে না। ওআইসি-ভুক্ত ৫৭টি দেশের মধ্যে ৫২টি দেশ ইতিমধ্যে ধর্মীয় বিধানকে পাবলিক সেক্টরের আওতায় এনেছে। বাংলাদেশকেও এ পথে এগোতে হবে। ওয়াজ সংস্কৃতি নিয়ন্ত্রণ করতে হবে। শুধুমাত্র মসজিদের খুতবার মধ্যেই ধর্মীয় ব্যাখ্যা সীমিত রাখতে হবে। জাতীয় পর্যায়ে পূর্ব নির্ধারিত খুতবার তালিকা কেন্দ্রীয়ভাবে তৈরি করে মসজিদগুলোতে বিতরণ করতে হবে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণ করতে হবে। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের আদলে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রিত কাঠামোর আওতায় এনে সকল মাদ্রাসাকে বিজ্ঞান ও মানবিক শিক্ষার মূল ধারায় আনতে হবে। শিল্প, সাহিত্য ও শিক্ষা খাতে সংস্কার আনতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক প্রগতিশীল সমাজ গঠনে সৃজনশীলতা, চিন্তাশীলতা ও গবেষণাকে উৎসাহিত করতে হবে। ৫ অগস্টের ষড়যন্ত্রকারীদের, বিশেষ করে ডক্টর ইউনুস ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জঙ্গি গোষ্ঠীর হাতে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে বন্টন করতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী ও দেশদ্রোহী কোনো শক্তিকে রাষ্ট্রীয় চাকরিতে প্রবেশ করতে দেওয়া যাবে না। আজ জাতি এক মোড়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইউনুসের শোষণের অবসান চাইছে, আর শেখ হাসিনার নেতৃত্বে সম্ভাবনার বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়ানো দেখতে চায়। তাই এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার। শেখ হাসিনার বিকল্প নেই।